ওয়ান ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমরা অনেকেই অনেক দিন থেকে অনেক অপেক্ষা করেছিলে, অনেক অপেক্ষার অবসান আজকে হয়তো তোমাদের কিছুটা হলেও স্বস্তির হাওয়া হয়তো মিলেছে। কেন এই কথাটা বললাম? তোমরা সকলে জানো আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে একটা জাতি, যে জাতিটার নাম হচ্ছে ওবিসি জাতি। ওবিসি জাতি নিয়ে কেসের ওপর কেস এবং ডেটের ওপর ডেট পড়েই আসছে। আমরা এই নিয়ে আজ থেকে নয়, প্রায় 1 বছর থেকে এই কেসটার ওপর লড়ছি। সেই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, এই করতে করতে একটা বছর আমাদের নষ্ট করে দিল এই রাজ্য সরকার। তো কিছু করার নেই, আর ভাগ্যে যেটা থাকে সেটাই হয়, বলে না? তো আজকে তোমাদের সোমবার 28 তারিখ, তোমাদের আজকে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের একটা হেয়ারিং ছিল, ওবিসি মামলা একটা হেয়ারিং ছিল। সেই ওবিসি মামলায় কী কী উঠে আসলো ওবিসি মামলা থেকে, আমরা সমস্ত কিছু তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। তার সাথে সাথে ডাব্লিউবিজেই রেজাল্ট, বেশ গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আমাদের উঠে এসেছে। তার সাথে এএনএম, জিএনএম, জেমপাস ইউজি অ্যান্ড আদার্স কম্পিটিটিভ এক্সামেরও আপডেট কিন্তু আমাদের উঠে এসেছে। সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। সমস্ত নোটিশ, আপডেট, ইনফরমেশন, অথেন্টিক ডেটা এখানে কিন্তু আমরা শেয়ার করে থাকি। তার সাথে সাথে যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়নি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। এখানে প্রতিনিয়ত তোমাদের ক্লাস করানো হয়, ঠিক আছে? তো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপও কিন্তু যুক্ত হয়ে যাবে। তো তোমাদের প্রথমে বলি ওবিসি কেসের সুনামি কী হলো, আমরা আনন্দবাজার পত্রিকাতে কী কী জানতে পারছি সমস্ত তথ্য শেয়ার করবো। তো চলো কী বলেছে আমরা একটু দেখে নিই। তো কী বলেছে? ওবিসি শংসাপত্রে বিজ্ঞপ্তি নিয়ে হাইকোর্টের নির্দেশ, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যে ভর্তি প্রক্রিয়া রাজ্যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সব বিজ্ঞপ্তির ওপর সম্প্রতি স্থগিত দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সোমবার হাইকোর্টের নির্দেশ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। অন্য অগ্রসর শ্রেণীতে ওবিসি শংসাপত্রে বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তির ওপর সম্প্রতি স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এবং হাইকোর্টের ওই নির্দেশের ওপর সোমবার অর্থাৎ আজ স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত প্রধান বিচারপতি বি.আর. গভাইয়ের বেঞ্চ। অর্থাৎ তোমাদের আজ সোমবার, আজকে তোমাদের সুপ্রিম কোর্টে ওবিসি মামলা শুনানি রয়েছিল। সেই শুনানিতে একটাই নির্দেশভাবে স্পষ্ট আপডেট আসলো, সেটা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের যে স্টে অর্ডার দিয়েছিল, অর্থাৎ স্থগিত করেছিল ওবিসি শংসাপত্রে 140টা জাতিকে নিয়ে, সেটার ওপর আবারও স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ সুপ্রিম কোর্ট এটাই যা বলছে যে একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে এত স্টে অর্ডার কেন, একটা ছোটো জিনিসের ওপর এত স্টে অর্ডার কেন। পরবর্তীতে কী কী আপডেট আসছে আমরা আরও দেখব। দেখো কী কী বলেছে। গত জুন মাসে হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই বিজ্ঞপ্তির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। 31শে জুলাই পর্যন্ত এই স্থগিতাদেশ জারি করা হয়েছিল আদালতে। পরে অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আরও বৃদ্ধি করে আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত করা হয়। পরবর্তী আগস্টে 5 হাইকোর্টে এই মামলার শুনানি রয়েছে। অর্থাৎ তোমাদের পরবর্তী 5 তারিখ আগস্ট মাসে আবারও হাইকোর্টে কিন্তু একটা শুনানি রয়েছে। যেহেতু আমরা সুপ্রিম কোর্ট থেকে একটা স্টে অর্ডার পেয়ে গেলাম, সেহেতু আমাদের কিন্তু একটা খুব সম্ভাব্য যে পরীক্ষা, এক্সাম, সমস্ত কিছুর যে জোট, সেটা কিন্তু অবশ্যই কাটতে চলেছে। আমরা কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু এটা স্টে অর্ডার কিন্তু আমরা পেয়ে গেছি, ঠিক আছে? কি বলছে? আগামী 5 আগস্ট হাইকোর্টে মামলা শুনানি রয়েছে। সেই দিন পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা আদালতে। হাইকোর্টে ওই নির্দেশের ফলে কলেজের পড়ুয়ারা ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যা হবে কি না তা নিয়েও প্রশ্ন উঠছিল অনেকের মনে। যদিও আদালতের আগেই স্পষ্ট করেছে যে এমন কোথাও প্রতিবদ্ধতা নেই, ঠিক আছে? তবে এই হাইকোর্টের নির্দেশে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে
বিনোদ চন্দন এবং বিচারপতি এনভি, ঠিক আছে। সুপ্রিম কোর্টে গত সপ্তাহে এই মামলার শুনানির কথা থাকলেও প্রধান বিচারপতি একলাসে না বসা ওই সময় শুনানি হয়নি। সোমবার মামলাটি শুনানির জন্য উঠলেও হাইকোর্টে স্থগিতাদেশ জারি করে সিদ্ধান্ত নিয়ে বিস্ফোরণ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি গভাই বলেন, আমরা এই বিষয়ে নোটিশ জারি করব। এটা আশ্চর্যজনক, হাইকোর্টে কিভাবে এমন স্থগিত দিতে পারে, আমরা ভেবেই অবাক হয়ে যাচ্ছি। কোনো যুক্তি হাইকোর্টের সিদ্ধান্ত নিয়েছে। এখানে সুপ্রিম কোর্ট সরাসরি বলছে যে হাইকোর্ট এই সিদ্ধান্ত কিভাবে নিল, যে এত ছোট জিনিসের ওপর একটা ছোটোখাটো ব্যাপারের ওপর একটা বড় স্থগিতাদেশ দিয়েছে। এটা আশ্চর্যজনক ব্যাপার। এটার উপর কোনো স্থগিতাদেশ হবে না, সেটার উপর আবার সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে, ঠিক আছে। প্রধান বিচারপতি কি বলছে আরও জানান, সংরক্ষণ তো কার্যহারা বা প্রশাসনিক বিভাগের কাজের অংশ। এই বিষয়ে অতীত বা একটি মামলা রায়ের কথা উল্লেখ করেন তিনি। প্রধান বিচারপতি জানান, ইন্দ্রিয়াস আইনি মামলা রায় থেকে স্পষ্ট বা প্রশাসনিক এই কাজ করতে পারে। সংরক্ষণের জন্য প্রশাসনিক নির্দেশই যথেষ্ট। এর জন্য মামলা দায়ের করে কোনো আইন তৈরির প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে মৌখিকভাবে জানিয়ে হাইকোর্টের নির্দেশকে প্রাথমিকভাবে ভুল মনে করেছে। কথা জানিয়ে হাইকোর্টের নির্দেশের পরবর্তী এবং অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি গভাইয়ের মতে বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু পদ্ধতি অবলম্বন করা হয়েছে। সেটি সঠিক হতেও পারে, আবার নাও হতে পারে। তিনি বলেন, এই বিষয়ে হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে থেকে গেল। তো তোমাদের হাইকোর্টে আবার স্থগিতের যে দেশ ছিল, সে দেশটাকে আবার তোমাদের কিন্তু সুপ্রিম কোর্টে সেই স্থগিত করে রেখে দিল। তবে এখান থেকে স্পষ্ট আমাদের একটাই, যে WBJEE রেজাল্ট, ANM GNM ক্যাম্পাস ইউজি এক্সপিরিয়েন্স স্টুডেন্টদের ফর্ম ফিল আপ সমস্ত কিছু খুব শীঘ্রই তোমাদের চালু হতে চলেছে। কেন? কারণ তোমাদের যে 140টা জাতি ছিল, সেই জাতিকে তোমাদের হাইকোর্টে একটা স্টে অর্ডার ফেলেছিল। সেই স্টে অর্ডারটা আবার উঠিয়ে দিয়ে, অর্থাৎ সেটাকে ভুল বলে সুপ্রিম কোর্ট সেটার উপর স্টে অর্ডার দিল, যে না, এটা কোনো স্টে অর্ডার নয়। হাইকোর্টের স্টে অর্ডারটা কোনো স্টে অর্ডার ছিল না, সেটাকে ভুল ছিল। সেটার জন্য আবার পরবর্তীতে হাইকোর্ট 5 তারিখ কি মামলা দায়ের করছে। মামলা হাইকোর্টে আগস্ট মাসে 5 তারিখে রয়েছে। সেখানে কি শুনানি হচ্ছে, হেয়ারিংয়ে কি হচ্ছে, সমস্ত কিছু আপডেট, অথেন্টিক আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, ঠিক আছে। তো তোমাদের পরবর্তী 5 তারিখে হাইকোর্টের শুনানি রয়েছে। শুনানির পর কি হচ্ছে, ওবিসি কেস কি টোটালিভাবে মিটতে চলেছে, নাকি আবারও পরবর্তী স্থগিতাদেশ দিয়ে ডেট কি আবার এক্সচেঞ্জ করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় না সেটাকে ডেট এক্সচেঞ্জ করা হবে। এখানে আমাদের সম্পত্তি হয়তো মিলবে, স্বস্তির হাওয়া কিন্তু আমাদের মিলতে পারে। ফর্ম ফিল আপ, যে রেজাল্ট, সমস্ত কিছু বের হতে পারে। অর্থাৎ কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া, রেজাল্ট, WBJEE রেজাল্ট, আরও আদার্স যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে, সমস্ত কিছু সম্পত্তি অর্থাৎ নিষ্পত্তি হতে চলেছে। এবং আমাদের কিন্তু খুব শীঘ্রই চাকরির জন্য সুসংবাদ আসতে চলেছে। তো আশা করছি পুরো ডিটেলসে ভিডিওটা হয়তো বুঝতে পারলে। যদি কারো কোনো প্রবলেম হয়, কমেন্ট সেকশন ওপেন রয়েছে তোমাদের সমস্ত কিছু তথ্য, ইনফরমেশান, কোয়ারি সমস্ত কিছু দেওয়ার জন্য। তোমরা কমেন্ট সেকশনে হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।